Hello friends, this is me Devashish Sinha meeting you again after a couple of days. বেশ কিছুদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের চেতনায় আমরা কি মৌলিক পরিবর্তন বা বিপ্লব আনতে পারবো, এটি হচ্ছে আলোচ্য বিষয়। এবং আমাদের যে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, চেতনায় যে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন আনার জন্য আমরা কিন্তু অসংখ্য পথ বা মেথডস বা অ্যালগোরিদম আমরা কিন্তু ট্রাই আউট করেছি অলরেডি। কেউ ধর্মের মাধ্যমে, কেউ ফিলোসফি, কেউ সায়েন্স, কেউ ক্রিকেট, কেউ স্পোর্টস, কেউ এন্টারটেনমেন্ট। There are thousands of ways to bring about that radical inner mutation in the subtler dimension of your consciousness. আপনার চেতনায় কি করে অন্তরের বিপ্লব আনা যায়, তার জন্য কিন্তু আমরা অসংখ্য পথ কিন্তু বা পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করেছি বা প্রয়োগ করেছি। এবং আমরা ম্যাক্সিমাম যে মোস্ট অফ আস, আমাদের যে বেশিরভাগ ব্যক্তি কিন্তু রিলিজিয়ানের উপর বেশি ট্রাস্ট করে। এবং রিলিজিয়ানের ট্রাস্ট করাটা, আমি এখানে রিলিজিয়ানের ক্রিটিসিজম বা কন্ডেমনেশন করার জন্য আমি এই সেশনটি করছি না, তবে আমি লিমিটেশনস অফ রিলিজিয়ানের বলবো যে আপনি যখন গডে বিশ্বাস করছেন বা রিলিজিয়ানে বিশ্বাস করছেন বা প্রেয়ার করছেন বা মেডিটেশন করছেন বা আরো অন্য যে রিচুয়ালস করছেন এক্সটার্নাল, এখান থেকে আপনি যে বেনিফিট পাচ্ছেন সেটা হচ্ছে খুব ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। একটি হচ্ছে টেম্পোরারি বা টেন্টেটিভ একটি সোলেস, সান্ত্বনা বা স্যাটিসফ্যাকশন বা কমফোর্ট বা একটু নিরাপত্তা, মেন্টাল সিকিউরিটি পাচ্ছেন। কিন্তু আপনি ভালো করে দেখবেন, যখন আপনি প্রেয়ার করছেন বা অন্য কোনো রিচুয়াল করছেন, আপনার ভেতরে কি কোনো অন্তর্দৃষ্টি বা উপলব্ধি বা জ্ঞানের উন্মেষ ঘটে? দেখবেন ভালো করে কোনো কিছুই ঘটে না। আমাদের শুধু মনে হয় ইয়েস, গড ইজ প্রোটেক্টিং আস, গড ইজ গাইডিং আস অন দ্য পাথ অফ রাইচিয়াসনেস, অনেস্টি, এটসেট্রা এটসেট্রা। আমাদের গড আমাদের সবসময় প্রোটেক্ট করছে। সো দিস ইজ ইউর বিলিফ, দিস ইজ ইউর বিলিফ। Whether the belief is right and wrong, it is less significant. এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় যে গড আছে কি নেই। গড থাকুক বা না থাকুক, আপনি কি গডের ওয়েতে বা রিলিজিয়নের মাধ্যমে নিজের চেতনার যে কোর, যে মেন অংশ আপনার চেতনার, আপনার যে সত্তা, আপনার যে এসেন্সের মধ্যে কোনো ট্রান্সফরমেশন ম্যাসিভ আকারে আনতে পেরেছেন, লার্জ স্কেলে? দেখবেন যে না। তো আমরা যখন প্রেয়ার করি তখন কি ঘটে অ্যাকচুয়ালি? প্রেয়ারের সময় আমরা কিছু সার্টেন ওয়ার্ডস, অর্থাৎ ধর্মগ্রন্থ থেকে কিছু শব্দ আমরা রিপিট করি বারবার মনে মনে, যেগুলোকে মনে করি পবিত্র বা খুব দৈব কোনো শব্দ, সেগুলোকে আমরা বারবার রিপিট করি। কিন্তু এই যে রেপিটেশনের যে মুহূর্তটা, এই যে পুনরাবৃত্তির মুহূর্তটাতে আমরা কি করি, কিছুক্ষণের জন্য আমরা বাস্তব রিয়ালিটি, বাস্তবতা থেকে কিন্তু আমরা পলায়ন করি, একটি কমফোর্ট জোনের প্রবেশ করি এবং সান্ত্বনার জগৎ বা আরামের জগতে, এবং আমরা ফিল করি যে গডের সঙ্গে আমরা কানেক্টেড। কিন্তু দিস ইজ অ্যান ইলিউশন, কারণ এই প্রসেসের মধ্য দিয়ে আপনার মধ্যে তো কোনো ইনসাইট বা আন্ডারস্ট্যান্ডিং বা নলেজের কোনো প্রকাশ পাচ্ছে না। তাহলে আপনি অ্যাচিভ কি করছেন অ্যাকচুয়ালি? আপনার মধ্যে তো অন্তর্দৃষ্টি বা জ্ঞান বা বোধের কোনো কিছুরই উদয় হচ্ছে না। তাহলে আপনি এখান থেকে অর্জন করছেন কি? এবং এটা আপনি দেখছেন যে কেউ 30 বছর ধরে করছে, কেউ 70 বছর ধরে করছে, কেউ 50 বছর ধরে করছে। এবং আপনি আপনার পূর্বপুরুষ, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ডস এবং এই বাড়ি সেই বাড়ি, নিজের বাড়ি, সারা দেশে, সারা বিশ্বে আপনি দেখছেন যে কোটি কোটি মানুষ কিন্তু রিলিজিয়ন ফলো করছেন এবং বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন গড, বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন প্রেসক্রিপশন, আপনারা ইনস্ট্রাকশন ফলো করছেন। কিন্তু এখান থেকে আপনি কি দেখেছেন, আপনি যতই ট্রুলি রিলিজিয়ন ফলো করুন, কিন্তু সেখান থেকে আপনার কিন্তু যে মেন জায়গা, যেটা বলছি যে ট্রান্সফরমেশন বলতে বোঝায় যে আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার সাইকোলজিক্যাল ডেপথ অফ ইউর ওন এসেন্স, আপনার নিজের সত্তা সম্বন্ধে যে আপনার যে মনস্তাত্ত্বিক উপলব্ধি বা গভীরতা কতটা হয়েছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং এই সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন আপনার চেতনায় কিন্তু কোনো বাহ্যিক সিস্টেম, সেটা রিলিজিয়ান হোক, গড হোক বা ফিলোসফি হোক বা সায়েন্স হোক বা অন্য কোনো এন্টারটেনমেন্ট হোক, সেটা কিন্তু আনতে পারবে না। আর যদি পারতো সেটা, তাহলে কোটি কোটি লোক ভালো থাকতো,
কোটি কোটি লোক ভালো থাকতো, বা প্রত্যেক রিলিজিয়াস পার্সন কিন্তু ভালো থাকতো। আপনার গডের প্রতি নিষ্ঠার কোনো অভাব নেই, আপনার ভক্তির কোনো অভাব নেই, আপনি সিনসিয়ারলি প্রে করছেন, আপনি সিনসিয়ারলি সমস্ত রিচুয়াল ফলো করছেন, তথাপি আপনি যেমনকার তেমনই লোভী, সেলফিশ, গ্রিডি, ভীত। You are always scared about the future, or you always regret the past. অতীত নিয়ে আপনার পস্তানা, ভবিষ্যতের আতঙ্ক, এবং সর্বদা আপনি you are restless, সর্বদা আপনি চঞ্চল, অস্থির এবং ইম্পেশেন্ট। এই যে অ্যাট্রিবিউটস গুলো, যে নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলো আপনাকে কুড়ে কুড়ে খায়, সেগুলো থেকে তো আপনি বেরোতে পারেননি। এত কিছু রিলিজিয়ান গড ফলো করার পর থেকেও আপনি যতটা প্যারোকিয়াল ছিলেন, যতটা সংকীর্ণ ছিলেন, ততটাই এখনো, যতটা ভীত ছিলেন ততটা এখনো ভীত। তো এই প্রোগ্রামে আমি বলতে চাইছি যে আপনি যে গুরুই ফলো করুন বা যে রিলিজিয়াস প্রিচার বা ধর্ম প্রচারককেই ফলো করুন, সেগুলো হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ সেগুলো ডেটা ইনফরমেশন। এখানে এটা আছে, এত নাম্বারে সেটা আছে, এত অধ্যায়ে সেটা আছে, এখানে গড বলেছে এই, এখানে গড সেই বলেছে। এগুলো এগুলো ইনফরমেশন, এবং এই ইনফরমেশন গুলো আপনার সাইকোলজিতে বা আপনার ইনার কনসাসনেসে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোনো কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। আপনার দেখার উপলব্ধির ক্ষমতা, আপনার পরিস্থিতিকে বোঝার ক্ষমতাতে কিন্তু এগুলো কিন্তু কন্ট্রিবিউট করবে না, এগুলো জাস্ট এক্সটার্নাল। তাই আমি বলছি যে সাইকোলজিক্যাল জিনিসটা হচ্ছে মেন ব্যাপার। যদি আপনি সাইকোলজি বোঝেন, আমি সাইকোলজি কোনো থিওরি অফ সাইকোলজি এখানে এক্সপ্লেন করছি না, বা আমি কোনো সিগমন্ড ফ্রয়েডের সাইকোলজি বা কার্ল জুং এর সাইকোলজি, আমি কোনো তাত্ত্বিক সাইকোলজিক্যাল আলোচনা করছি না। আপনি আপনার অস্তিত্বকে, আপনার লাইফকে কিভাবে আপনি বিউটিফুলি অ্যারেঞ্জ করবেন, সুন্দরভাবে সাজাবেন, এবং তার অন্তরের যে পরিবর্তন, যে মৌলিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে, সেটি হচ্ছে আমি সেই ব্যাপারটিকেই আমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো আমরা জানি যে আমাদের ফ্রি উইল আছে, অর্থাৎ ফ্রি উইল বলতে বোঝায় যে আমাদের স্বাধীন ইচ্ছে, ফ্রি উইল, ফ্রি চয়েস, ফ্রি ইন্টেনশন, ডিসিশন নেওয়ার ক্ষমতা আমাদের আছে। কিন্তু দেখুন যে আমরা দর্শন পড়ি বা বিজ্ঞান পড়ি বা যাই তাত্ত্বিক জ্ঞান আমরা আরোহণ করি, আমরা দেখেছি যে আমাদের যে ফ্রি উইল থাকে, সবাই বলছে থাকে, এক্সিস্ট করে, ওকে, ফ্রি উইল আছে বলেই তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আমার এই ওয়ার্ডস গুলো শুনছেন, ওকে। কিন্তু আজকে ধরুন আপনি ভাবলেন যে আপনি রাখবেন না বা দুঃখ করবেন না বা কোনো মিস্টেক করবেন না, এবং আপনি কিন্তু অ্যালার্ট থাকলেন এবং সেই মেন্টালিটি নিয়ে কিন্তু আজকের দিনটি কাটানোর চেষ্টা করছেন। কিন্তু দেখছেন যে ফ্রি উইল ছিল, আপনার প্ল্যান ছিল, আপনার ডিসিশন ছিল, তথাপি আপনি কিন্তু রেগে গিয়েছিলেন এবং ভয়ানক ভাবে রেগে গিয়েছেন বা অস্থির হয়ে গিয়েছেন বা চঞ্চল হয়ে গিয়েছেন বা ভয় পেয়ে গেছেন। তো ফ্রি উইল যদি আপনার থাকে, তাহলে আপনি ভয় পেলেন কেন? আপনার তো ভয়কে কন্ট্রোল করার কথা ছিল, আপনার তো রাগকে দমন করার কথা ছিল, তো ফ্রি উইল কাজ করলো না কেন? তাহলে কি? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলোর উত্তর কিন্তু আপনি কোনো রিলিজিয়ান বা থিওলজি বা রিলিজিয়াস প্রিচারের কাছে থেকে কিন্তু আপনি পাবেন না, কারণ সেগুলো হচ্ছে এক্সটার্নাল আলোচনা, তাত্ত্বিক আলোচনা। তো এই ফ্রি উইলকে বুঝতে হলে আমাদের যেতে হবে আরো ডেপথে, গভীরে, ইন্টু দ্য ডেপথ অফ আওয়ার কনসাসনেস। আমাদের চেতনার গভীরে কিন্তু আমাদের যেতে হবে। সেটি হচ্ছে যে আমাদের ফ্রি উইল আমরা জানি যে একটি আছে, অ্যাক্টিভ ফ্রি উইল, কিন্তু আমি আমার এম্পেরিক্যালি দেখেছি, আমি অভিজ্ঞতার মাধ্যমে, যে ফ্রি উইল কিন্তু দুটি আছে আমাদের। হাউ, কিভাবে? আমাদের মাইন্ড কিন্তু দুটি স্তরে ভাগ করা হয়েছে। ধরুন যে সাবকনসিয়াস এবং আনকনসিয়াস বা কনসিয়াস। একটা প্রথমটি হচ্ছে, ফার্স্ট লেয়ার হচ্ছে কনসিয়াস, তারপর সাবকনসিয়াস, তারপরে সাবকনসিয়াস, তারপরে আনকনসিয়াস। সাবকনসিয়াস এবং আনকনসিয়াসকে একই পর্যায়ে ফেলা হয়, ক্যাটেগরিতে। তো সাবকনসিয়াস এবং আনকনসিয়াস একটি জিনিস, আর কনসিয়াস। তো কনসিয়াস মাইন্ড থেকে ভাবছেন, চেতন মন থেকে ভাবছেন যে সচেতন ভাবে, ইয়েস আমি আজকে রাখবো না, আজকে আমি সুন্দরভাবে কথা বলবো, প্রতিটি ওয়ার্ডকে আমি এনজয় করব এবং সবকিছুই আমি ভালোভাবে করব। কিন্তু আপনি ব্যর্থ হয়ে গেলেন। তাহলে জানতে হবে যে সাবকনসিয়াসে যে ফ্রি উইল ছিল, সেটি কিন্তু চলে এসেছে কনসিয়াস মাইন্ডে। কনসিয়াস মাইন্ডের, আপনার চেতন মনের যে ফ্রি উইল ছিল, সেই ফ্রি উইল কিন্তু এবার অ্যাবসেন্ট, ইজ ডিফিটেড বাই দ্য ফ্রি উইল দ্যাট রিসাইডস ইন দ্য সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ অবচেতন মনের যে ফ্রি উইল আছে, সেটা কিন্তু এবার বেরিয়ে এসে কনসিয়াস মাইন্ডে চলে এসেছে, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু রাগ কিন্তু রাখাই ছিল, এবং সে কিন্তু এবার হস্তক্ষেপ করছে বাইরে।
try to understand this process very deeply and psychologically. এইটি হচ্ছে মেন ব্যাপার সাইকোলজিক্যাল যে আপনার ফ্রি উইল আছে এখন, যে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু একটু পরে দেখছেন যে করতে পারছেন না। তার মানে দেখা যাচ্ছে যে আরেকটি ফ্রি উইল যেটি লুকিয়ে ছিল মনের গভীরে, যেটি সাবকনসিয়াসে লুকিয়ে ছিল, সে কিন্তু প্রজেক্ট করেছে নিজেকে, বা সে বেরিয়ে এসে আপনার চেতন মনে চলে এসেছে। তাহলে আমরা দেখছি যে দেয়ার ইজ অলওয়েজ এ ক্ল্যাশ বিটুইন দিস two different free wills that separately reside in two different dimensions of consciousness. এই দুটি ফ্রি উইল ইচ্ছে শক্তি, আমাদের ইচ্ছে, স্বাধীন ইচ্ছে কিন্তু দুটি জায়গাতে কিন্তু আছে, একটি চেতন মনে, একটি অবচেতন মনে। চেতন মনকে সাবকনসিয়াস ফ্রি উইল কিন্তু ডোমিনেট করে ফেলছে, আর আপনার চেতন মন থেকে ফ্রি উইল কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, ও আর পারছে না। তাই যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত আচার আচরণ, কথাবার্তা, রাগ, অভিমান, নিন্দা, দুঃখ, হতাশা, যত কিছু লুকিয়ে রেখেছেন আপনি, সব আছে অবচেতন মনে, অর্থাৎ সব গভীরে লুকানো আছে। এই মনকে সাইকোলজিক্যালি আপনাকে বুঝতে হবে, এবং মেডিটেশনের মাধ্যমে একে বুঝতে পারবেন না। কারণ মেডিটেশনে কি হয় জানেন, লিমিটেশন হচ্ছে মেডিটেশনের ধ্যানের, যে ধ্যানে আপনি কিন্তু শূন্য হন, অর্থাৎ দ্য পারপাস অফ মেডিটেশন ইজ টু অ্যাচিভ এমটিনেস অ্যান্ড ভয়েড। শূন্য, কিন্তু শূন্য থেকে কোনো কিছু উপলব্ধি হতে পারে না, শূন্যই থাকে। স্পেস যেমন ভ্যাকিউম, ভয়েড, এমটিনেস, নাথিংনেসে আপনি কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবেন না। তাই আপনি যদি কোনো অন্তর্দৃষ্টি বা উপলব্ধি বা জ্ঞান আরোহণ করতে চান, তাহলে ধ্যানের মাধ্যমে, যেটি আমাদের ট্র্যাডিশনালি গুরুরা বা বিভিন্ন ধর্মগ্রন্থ বা ধ্যানের বড় বড় এক্সপার্টরা বলেন যে ধ্যান করো, ধ্যানের মাধ্যমে মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, ধ্যানের মাধ্যমে তুমি জ্ঞান আরোহণ করতে পারবে বা অর্জন করতে পারবে। ইটস এ মিথ, ইটস এ হিউজ মিথ। কারণ ধ্যান মানে হচ্ছে শূন্য, এমটি, যেখানে কিছুই ঘটে না। কিছুক্ষণের জন্য হয়তো তুমি রিল্যাক্সেশন ফিল করতে পারো বা কমফোর্ট বা সোলেস বা স্যাটিসফ্যাকশন পেতে পারো, সেটা ট্রানজিটরিলি, ক্ষণস্থায়ী ভাবে। কিন্তু আমি যে প্রসেসের কথা বলছি সেটি হচ্ছে প্যাসিভ মেডিটেশন এক ধরনের, নট মেডিটেশন ইন দ্যাট প্রপার সেন্স, সেই অর্থে কিন্তু ধ্যান নাই। তো এর মাধ্যমে কিন্তু আপনি ফ্রি উইলকে বুঝুন, যে আপনি কি চাইছেন, কি করছেন, কি ভাবছেন, প্রতিটি জিনিসকে আপনি কিন্তু সচেতন ভাবে দেখার চেষ্টা করুন, কোন রকম ব্যাখ্যা, তুলনা বা বিচার বিশ্লেষণ না করে। জাস্ট একজন প্যাসিভ স্পেকটেটর হিসাবে, একজন নিষ্ক্রিয় দর্শক হিসাবে মনের প্রতিটি মুভমেন্টকে আপনি যে কথাগুলো বলছেন, কেন বলছেন ভাবুন। কেন মনে হচ্ছে কারোর সাথে কথা বলি, কেন আমার রাগ হচ্ছে, প্রত্যেকটি জিনিসকে কিন্তু সাইকোলজিক্যালি বোঝা। আর এই পৃথিবীতে সমস্ত জ্ঞানের সর্বোচ্চ স্তরে জ্ঞান হচ্ছে সাইকোলজি। আপনি সমস্ত সায়েন্স পড়ুন, জিওগ্রাফি পড়ুন, ফিজিক্স পড়ুন, যাই পড়ুন, until and unless you understand the psychological process of your mind, you understand nothing. যতক্ষণ না মাইন্ডের সাইকোলজিক্যাল প্রসেসকে আপনি বুঝছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো জ্ঞানই আপনার কাজে দিবেন না। আপনি হয়তো প্রচুর জানেন, নলেজ আছে আপনার, প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান, ধরুন আপনার বিভিন্ন ধর্মগ্রন্থ সম্বন্ধে প্রচুর জ্ঞান, ফিজিক্স সম্বন্ধে প্রচুর জ্ঞান, কিন্তু নো নলেজ উইল ওয়ার্ক ফর ইউ হোয়েন ইউ আর ইন ডিপ ক্রাইসিস। যখন প্রচন্ড প্রবলেম থাকবেন, তখন কিন্তু এই জ্ঞানগুলো কোনোটাই কাজে দিবে না। কারণ আপনার সাবকনসিয়াসে যে ফ্রি উইল আছে, সেটি আপনার বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, অ্যাটিটিউড, মাইন্ডসেট সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। তো তাই আরেকজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, যে এই পরিপ্রেক্ষিতে বলি যে তাহলে আমরা ইগোকে বা আমাদের সত্তাকে যতক্ষণ না আমি বুঝবো, ততক্ষণ কিন্তু আমি এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করবে না সাকসেসফুলি। অর্থাৎ ইগো, আমি, আইনেস, আমিত্ব, যে আমি ভাবছি, আমি জ্ঞানী, আমি বুঝি, আমি ভালো ব্যাখ্যা পারি, এটা কিন্তু সবটাই হচ্ছে সেই দুটো ফ্রি উইলের কাজ। একটি হচ্ছে কনসাস মাইন্ডের ফ্রি উইল, একটি হচ্ছে সাবকনসাস মাইন্ডের ফ্রি উইল।
আর এই যে আমি বা ইগো, আমার মধ্যে যে ইগো মানে আমিত্ব, এই আমিত্ব কিন্তু লুকিয়ে আছে এই সাবকনসিয়াস মাইন্ডে। এই সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আমি লুকিয়ে আছে। আমার ধর্ম গ্রেট, আমার গড গ্রেট, আমার বাবা মা গ্রেট, সব বড় বড় আমি 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 আমি। এবং এই আইনেসকে অর্থাৎ আমিত্বকে বা ইগোকে আপনি মারতে পারবেন না লিটারাল সেন্সে, বা দমাতে পারবেন না। একে বোঝার চেষ্টা করুন সাইকোলজিক্যালি, যে এই ইগোর জন্ম হচ্ছে কিভাবে, এর প্রকৃতি কি, এর স্বরূপ কি, এর বিবর্তন কি, এর অ্যাক্টিভিটি কি, প্রত্যেকটি জিনিসকে সাইলেন্সে কিন্তু বোঝার চেষ্টা করুন। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দ্য হাইয়েস্ট ফর্ম অফ মেডিটেশন। উপলব্ধি